যদি কোনো শক্তি বাংলাদেশকে মুক্ত করতে পারে সেই শক্তির নাম হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। 18 তারিখে যখন কোথাও সমন্বয়কদের পাওয়া যাচ্ছিল, 19 তারিখে যখন প্রায় সবকিছু নিস্তব্ধ হয়ে আছে, তখন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে 2024-এ আমরা একটা কিছু ঘটায় ছাড়বো ইনশাআল্লাহ। জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে যেন একটা নতুন সংস্কৃতি চালু হয়েছে। আগেও আমরা ঈদ করতাম, কিন্তু ঈদে যেন এত আনন্দ ছিল না। আলহামদুলিল্লাহ, জুলাই বিপ্লবের পরে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষদের মাঝে ঈদ মানে যে একটা আনন্দ, এই আনন্দটা মূলত আমরা রিয়েল আনন্দটাই দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে বিগত 16 বছর যারা ক্ষমতায় ছিল তারা আমাদেরকে নানাভাবে দমন করার চেষ্টা করছে, আমাদেরকে কোনো জায়গায় প্রকাশ্যে রাজপথে মিটিং মিছিল করতে দেয়া পর্যন্ত আমাদেরকে করতে দেয়া হয় নাই। আমাদের প্রত্যেকটা অফিস বন্ধ ছিল, নানাভাবে আমাদেরকে দমন করার চেষ্টা করা হয়েছে। তারা কি আমাদেরকে দমন করতে পারছে? আলহামদুলিল্লাহ পারে নাই। গত বছরে এই পঞ্চগড়ে এই 7টিসিতে আসছিলাম, তখন আমরা বলছিলাম যে বাংলাদেশ মুক্ত হবে ইনশাআল্লাহ। যদি কোনো শক্তি বাংলাদেশকে মুক্ত করতে পারে সেই শক্তির নাম হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে একটা মুক্ত বাংলাদেশে চলাচল করার তৌফিক দান করেছে। জুলাই বিপ্লব অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি। আজকে আমরা আনন্দ করতেছি, কিন্তু অসংখ্য পরিবারে সন্তান হারানোর বেদনা আমরা দেখতে পাচ্ছি, ভাই হারানোর বেদনা, বোন হারানোর বেদনা, বাবা হারানোর কান্না আমরা দেখতে পাচ্ছি। এই শহীদের রক্তের বিনিময়ে আমরা মূলত এই বাংলাদেশ মুক্ত করেছি। আমরা ওই সময় পলিটিক্যাল, হয়তো অনেকের মনে হইতো যে আমরা একটা পলিটিক্যাল বক্তব্য দিচ্ছি যে পরিবর্তনটা করবে ইসলামী ছাত্র শিবির। কিন্তু যখন এই কোটা আন্দোলন শুরু হয়েছিল, একটা পর্যায়ে যখন গণহত্যা শুরু হয়েছিল, যখন 18-19 তারিখের গণহত্যা, 17 তারিখ থেকেই তো এক প্রকারের বলা যায় যে 16 তারিখে 6 জন মারা গিয়েছে, এরকম একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিল। 18 তারিখে যখন কোথাও মানে ওইভাবে সমন্বয়কদের পাওয়া যাচ্ছিল, 19 তারিখে যখন প্রায় সবকিছু নিস্তব্ধ হয়ে আছে, সবাই যেন তাকাই ছিল কোন একটা দিকে। এই মুহূর্তটাতে এই আন্দোলনের ডিসিশন মেকিং এর জায়গাটা পুরোপুরি ইসলামী ছাত্র শিবিরের হাতে চলে আসে আলহামদুলিল্লাহ। আমাদের কাছে যখন এই বিষয়টা আসছিল, তখন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে 2024-এ আমরা একটা কিছু ঘটায় ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের সামনে দুইটা পথ ছিল, যে আগামী আরো 10, 15, 20 বছর হয়তো বা আওয়ামী লীগ এভাবে থাকবে, আমাদেরকে শোষণ করবে, অথবা এখন যাই হোক এই আন্দোলন টেনে নিয়ে যে এই আন্দোলনে আওয়ামী লীগের পতন ঘটাবো। আমরা সবার সাথে যোগাযোগ করা শুরু করছিলাম। যোগাযোগ করতে গিয়ে আমাদের মনে হয়েছিল যে বাংলাদেশে আসলে সবচেয়ে বড় সংকটটা হচ্ছে যে বাংলাদেশের নেতৃত্বের সংকট। এই যে এত বড় একটা ফ্যাসিবাদকে দমন করবে, কে দমন করবে? কাউকে না কাউকে তো লিডারশিপটা নিতে হবে। এমন কাউকে লিডারশিপ নিতে হবে যে জীবনের পরোয়া করে না। এমন কাউকে লিডারশিপ নিতে হবে যার ঘরে যদি 100 কোটি টাকা কেউ এনেও দেয়, 1 টাকাও সে ছুবে না। এরকম একটা জায়গায় হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের চমৎকার যে রোল ছিল, এবং এই রোলের কারণে আমরা বলতে পারি যে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ চমৎকারভাবে ইসলামী ছাত্র শিবিরকে অ্যাকসেপ্ট করেছে। আন্দোলন অনেক কঠিন কঠিন পরিস্থিতি গিয়েছে, লাশের পরে লাশ, একটা সময় মানুষ নামতেছে না, একটা মরে যাওয়া আন্দোলন। সমন্বয়কদের 6 জন প্রধান সমন্বয়কদের একটা বড় অংশ বলছে যে আমরা আন্দোলন প্রত্যাহার করলাম ডিবি অফিসে। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যদি 6 জন যদি আয়সা বলে যে আমরা আন্দোলনের সাথে নাই, প্রয়োজনে 6 জনকে আমরা বাতিল করে দেব, 2nd লেয়ার 3rd লেয়ারে আন্দোলন চলবে। তা আলহামদুলিল্লাহ আন্দোলন কিন্তু চলে গেছে এবং আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে। আমরা আজকে চমৎকার একটা ঈদ পুনর্মিলনের আয়োজন করতেছি। এই জায়গায় 2টা দেশ আমার খুবই ভালো লাগতেছে যে গত বছরের যে আমরা ঈদ করছিলাম,
আমরা যেরকম একটা বঞ্চনা নিপীড়নের মধ্যে ছিলাম, আমি সিরিয়ার রিফিউজিরা পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে তুরস্ক সহ অন্যান্য দেশে ছড়ায় ছিটাই ছিল। সিরিয়ান রিফিউজিরা প্রায় 70 লাখ মানুষ। আলহামদুলিল্লাহ সিরিয়া আজ মুক্ত হয়েছে, বাংলাদেশ আজ মুক্ত হয়েছে। কিন্তু পৃথিবীতে এখন অসংখ্য রাষ্ট্র আছে শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে, যাদের কোনো মানবাধিকার নাই। আমাদের রোহিঙ্গা মুসলমানরা, লাখের পর লাখ রোহিঙ্গা মুসলমানরা আমাদের এখানে বাংলাদেশে বসবাস করতেছে। উইঘুরে হাজার হাজার মুসলমান নির্যাতনের শিকার হচ্ছে। প্যালেস্টাইনে ঈদের দিনেও তাদের কোনো শান্তি নাই। গুলি চালায়, ছোট বাচ্চা, আবাল বৃদ্ধ বনিতা সবাইকে হত্যা করা হচ্ছে। প্রিয় উপস্থিতি, মুসলমানদের জন্য প্যালেস্টাইন বিজয় ছাড়া মুসলমানদের আসল ঈদ আসবে না। প্যালেস্টাইন বিজয় করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য যে শক্তি কাজ করবে, ইসলামী ছাত্র শিবির হলো সেই শক্তি ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র বক্তব্য দিয়েই, কোন একটা কথা বলেই শেষ হয়ে যায় না। আমরা এমন একটা দেশে বাস করতেছি, অপার সম্ভাবনাময় বাংলাদেশে আমরা বাস করতেছি। বিগত বছরগুলোতে আমি মনে করি বাংলাদেশের মানুষের মাঝে ইসলাম যেভাবে আছে, পৃথিবীর অনেক দেশেও, মুসলমান দেশেও ইসলাম এভাবে নাই। আলহামদুলিল্লাহ, এটা আমাদের একটা বড় সুযোগ। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ হলো বাংলাদেশ। বাংলাদেশে ইসলামিক নেতৃবৃন্দ ফাঁসিতে ঝুলছে যে দেশ, সেই দেশটার নাম হচ্ছে বাংলাদেশ। যেই দেশের জমিনে শহীদের রক্ত ঝরছে, সেই দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এই জন্য ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে আমরা বিশেষভাবে কাজ করার জন্য আহ্বান জানাবো। আমাদের লড়াইটা অনেক বড়। আমাদের লড়াই আওয়ামী লীগ না, আমাদের লড়াই বিএনপি না, আমাদের লড়াই শুধুমাত্র ভারত না, পুরা পৃথিবীর বিরুদ্ধে আমাদেরকে লড়াই করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। দেখেন, আজকে পৃথিবী যতদিন মুসলমানদের হাতে ছিল, মুসলমানরা পৃথিবীর নেতৃত্ব দিয়েছে, ততদিন পৃথিবী সুন্দরভাবে চলেছে।